নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ এরিয়ার প্রদান নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত ভালো খবর সামনে এসেছে। কী সেই খবরে কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। আমরা ইতিমধ্যেই সকলে জেনে গেছি গত পরশু অর্থাৎ 29শে মে 2026 রাজ্যের বহু পেনশনার বা ফ্যামিলি পেনশনারদের অ্যাকাউন্টে একটি লামসাম অ্যামাউন্ট ক্রেডিট করার একটি মেসেজ বহু পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা নিজেদের মোবাইলে পেয়েছিলেন এবং এই বিষয়ে তাদের যথাযথ ধারণা না থাকার জন্য পরবর্তী ক্ষেত্রে যখন আমরা এনকোয়ারি করি তখন এই বিষয়টি সামনে উঠে আসে যে এটি মূলত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের সরকারের কর্মচারীদের যে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ এরিয়ার সেটি প্রদান করার, অর্থাৎ সেটি একপ্রস্থ প্রদান করার মেসেজ। কিন্তু এটি কত পার্সেন্টেজ দেওয়া হয়েছে, কিভাবে ক্যালকুলেট করা হলো এই বকেয়া ডিএ এরিয়ার বা কত সাল থেকে কত সাল পর্যন্ত দেওয়া হয়েছে সেই ব্যাপারে যথাযথ ধারণা কারোরই ছিল না। এই পরবর্তী আমরা যখন এনকোয়ারি করা শুরু করি তখন দুটো তথ্য এই মুহূর্তে উঠে এসছে। প্রথম যে তথ্যটি হলো, বিগত সরকারের আমলে রাজ্যের কিছু সরকারি কর্মচারী এবং পেনশনারদেরকে বকেয়া ডিএ এরিয়ার পেমেন্ট করা শুরু হয় এবং মূলত যে সমস্ত পেনশনাররা অ্যাকাউন্টে টাকা পেয়েছিলেন তারা পেয়েছিলেন 2016 থেকে 2019 পর্যন্ত একপ্রস্থ। রাজ্যের পক্ষ থেকে তখন বলা হয়েছিল যে 16 থেকে 19 পর্যন্ত সমস্ত বকেয়া এরিয়ার তাদেরকে পেমেন্ট করা হয়েছে। এবার সুতরাং 2008 থেকে 2015 পর্যন্ত তাদের বকেয়া এরিয়ার বাকি ছিল। এখন মনে করা হচ্ছে দুটো পদ্ধতি এখানে হতে পারে। এক হচ্ছে 2008 থেকে 2015 পর্যন্ত যে অ্যামাউন্টটা বাকি ছিল সেই অ্যামাউন্টটা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বর্তমান রাজ্য সরকার বা বর্তমান অর্থ দপ্তরের তরফ থেকে। আবার এটাও মনে করা হচ্ছে 2016 থেকে 2019 পর্যন্ত যে অ্যামাউন্টটা প্রদান করা হয়েছিল অর্থাৎ এরিয়ারটা প্রদান করা হয়েছিল তখন অনেকেই অভিযোগ করেছিলেন যে যথাযথ এআইসিপিআই মেনে তাদেরকে টাকা প্রদান করা হয়নি এবং তাদের যে প্রাপ্য টাকা তার থেকে তারা অনেক টাকায় কম পেয়েছেন। সুতরাং যে বাকি টাকাটা ছিল অর্থাৎ তাদের হিসেব থেকে দেওয়া টাকার মধ্যে যে ফারাকটা ছিল সেই টাকাটা এখন পেমেন্ট করা হচ্ছে। এখন এই বিষয়ে অন্যতম মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মহাশয় কি বলেছেন আমরা তার মুখ থেকে সরাসরি জেনে নেব। চলুন জেনে নেওয়া যাক। বন্ধু, গতকাল আপনারা সকলেই জানেন যারা 2008 পরবর্তী বা পূর্ববর্তী অবসর গ্রহণ করেছেন তাদের 1/4/8 থেকে 31/12/15 পর্যন্ত একটা বকেয়া ডিএ ট্রেজারিতে গুলোতে ঢুকে গেছে এবং তা ব্যাংকে ক্রেডিট হয়েছে। বহু ফোন এসছে গতকাল থেকেই যে মলয়বাবু আমাদের পেনশন ঢুকেছে, একবার পেনশনের মেসেজ পেয়েছি, আবার পেনশন ঢুকে গেছে, কিন্তু সেটা তো পেনশনের থেকে অনেক বেশি। আর পেনশন দুবার করে ঢোকে নাকি? আমরা অন্ধকারে, সত্যি কথা বলতে কি। বলে হ্যাঁ পেনশন হিসাবে ট্রিট হয়েছে দেখছি। আমাকে কয়েকটা ইনফরমেশনও পাঠালো, হোয়াটসঅ্যাপেও পাঠিয়েছে। তখন আমি রিলায়েবল সোর্সে খোঁজ নিয়ে জানলাম যে এই যে 1/4/8 আগে যারা রিটায়ার করেছে বা 1/4/8 কিন্তু 15-র মধ্যবর্তী সময়ে যারা রিটায়ার করেছে, একমাত্র রিটায়ার করেছে, তাদের একটা টাকা ট্রেজারিগুলিতে সরকার ঢুকিয়ে দিয়েছে। দেখুন, এই ব্যাপারটা নিয়ে আমি কর্মচারী সমাজের কাছে বিস্তারিত ব্যাখ্যা নিশ্চয়ই যাব। সরকারের ভূমিকাটাও কিন্তু আমাদের কিছু বলার আছে। প্রথমত হচ্ছে, সকলেই জানে, সারা রাজ্য জানে যে আগামী 1 জুন নূতন সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের এই ডিএ মামলা নিয়ে একটা বৈঠক আছে। এসএলপি যে দায়ের করেছিল সরকার, সেই প্রেক্ষিত একদম পরিষ্কার বলেছে যে সাবজেক্টটা হবে এই বকেয়া ডিএ নিয়েই।
আদার্স কোনো প্রসঙ্গ সেখানে স্থান পাবে না। সেটা আমরা সময় পেলে নিশ্চয়ই বলবো, কিন্তু সরকার সেটাই বলে দিয়েছে। প্রথমত বলি যে কজ লিস্ট, মানে ওই কজ টাইটেল যেটা আছে, যে চিঠিটা দিয়েছে এসএলপি যারা করে সেখানে তাদের নামটা প্রথমে থাকে। এখানে এসএলপি কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল করেছে, তাই স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে পুরো উল্টো হয়ে গেছে। অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা হওয়া উচিত না, কারণ নতুন সরকার এসছে তো, এটা হওয়া উচিত না বলেই আমরা মনে করি। প্রথমে গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর গেল গত 27 তারিখে ডিএ মামলাটা সর্বোচ্চ আদালতে ছিল। সেখানে কেন্দ্রীয় সরকারের মাননীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রথমেই মামলা শুরু হতেই সর্বোচ্চ আদালতের কাছে তার যে বক্তব্য উত্থাপন করে, এই যে 1 তারিখ এই ডিএ মামলার বিষয় নিয়ে কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী বসতে চলেছে, সেই পরিপ্রেক্ষিতে এই মামলাটা কিছুদিন পিছিয়ে দিন। সেক্ষেত্রে আমরাও জানি, আর আগেই জেনে গেছি 30 তারিখ হওয়ার কথা ছিল, পরবর্তীকালে সেই দিনে আমরা নোটিশ পেয়েছি। অতএব স্বাভাবিকভাবে নয়া সরকার কি বক্তব্য পরিবেশন করে সেটা তো আমাদের তো অতটা ঔদ্ধত্য নেই যে না আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনবো না, সর্বোচ্চ আদালত যা বলে সেইটাই মানতে হবে, এতটা ঔদ্ধত্য আমাদের নেই। তাই আমাদের যে আইনজীবী তারাও সেটা মেনে নিয়েছে এবং পরবর্তীকালে 22শে জুলাই ডেট পড়েছে, সেটাও সকলের জানা। কিন্তু গতকাল এই যে একটা বকেয়া ডিএর অংশ উইদাউট নোটিফিকেশনে সেটা ট্রেজারিগুলোতে ঢুকে গেছে অ্যাজ এ পেনশন হিসাবে, এটাও তো একটা বড় ভুল। একটা সরকারি টাকা যদি কর্মচারীদের কাছে তুলে দেওয়া হয়, কি পারপাসে তুলে দেওয়া হচ্ছে সেটা তো সরকার তার নোটিফিকেশন দিয়ে জানাবে। আমরা মূল মামলাকারী, আমরা ধন্দে পড়ে গেছি। শুধু ধন্দে না, বিগত সরকার খোদ রাজ্য সরকারি কর্মচারীদের 16 থেকে 19 পর্যন্ত একটা অংশ বকেয়া ডিএটা দিয়েছে, নির্দিষ্ট নিয়মে এআইসিপিআই মেনে দেয়নি, সেটা আমরা বারবার বলেছি। ওখানে গ্র্যান্টিন এইডের কর্মচারীদের দেওয়ার কথা, তাদের দেয়নি। সেখানে ক্যালকাটা কর্পোরেশনের আন্ডারে যারা বসবাস করে অবসরপ্রাপ্ত কর্মচারী, এজেড কর্মচারী, তারাও সেই 16 থেকে 19 পায়নি, বিগত সরকারের কথা বলছি। আবার গতকাল যে টাকাটা ঢুকলো সেম জিনিস হয়েছে, অর্থাৎ গ্র্যান্টিন এইডের কর্মচারীদের ঢোকেনি, কেএমসি এলাকায় বসবাসকারী কর্মচারীদের ঢোকেনি। যারা 148 পূর্ববর্তী এবং পরবর্তী অবসর নিয়েছে তাদের 15 ডিসেম্বর পর্যন্ত একটা, সেটাও কিন্তু ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে না ক্যালকুলেশন হয়েছে। তারা কিভাবে ডিএটা দিয়েছে আমরা তা জানি না।